তাহলে আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত ইংরেজিতে বলা হয় রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন। অনুপাত সমানুপাত যাকে ইংরেজিতে বলা হয় রেশিও অ্যান্ড প্রপোর্শন। ভালো করে ব্যাপারটা বোঝো। অনুপাত জিনিসটা কি? মনে মনে ভাবো যে আমাদের বাড়িতে 4 কেজি চাল আছে। বাঁশকাঠি চাল। কি চাল? বাঁশকাঠি চাল। আর 20 কেজি আছে রেশন দোকানের চাল, নাকি? আর নর্মাল চাল বলে দিচ্ছি, এটা বাঁশকাঠি চাল, এটা হচ্ছে নর্মাল চাল। তাহলে বলো বাঁশকাঠি চাল আর নর্মাল চালের মধ্যে অনুপাত কত? তো অনুপাত কি হবে? এই সংখ্যাগুলোর অনুপাত। মন দিয়ে বোঝা। 4:20। এই যে চিহ্নটা সেটাকে বলা হয় অনুপাত চিহ্ন। সেটা ছোটোবেলায় তোমরা শিখেছো। ইংরেজিটাকে বলা হয় ইজ টু। কি বলে? ইজ টু। তাহলে 4:20। আচ্ছা, এইটাকে অনুপাতকে বাই আকারে লেখা যায়। কেমন স্যার? 4/20। কাটাকাটি হবে। 4 একে 4, 4 5 20, মানে 1/5, মানে 1:5। তাহলে এটা হচ্ছে অনুপাত। বোঝা গেল? অনুপাত সবসময় সমজাতীয় রাশির মধ্যে হয়। সমজাতীয় রাশি মানে কি? একই টাইপের। যেমন এখানে দেখ কেজি, এটাও কেজি। এই চালের কথা বলছি না। ধরলে আমাদের বাড়িতে 20 কেজি মাংস আছে। কি আছে? মাংস। তো এটাও সমজাতীয় রাশি। ওজনে বুঝাচ্ছে না? এটা 4 কেজি, এটা 20 কেজি। তোরা বলি স্যার চাল আর মাংস তো আলাদা আলাদা। তো ওই কী জিনিস সেটার উপর ডিপেন্ড করছে নাই। ওজনটা এককটা যেমন সেম থাকে, তবেই তাও কোনো অসুবিধা নেই। 20 কেজি জল হয়তো, নো প্রবলেম। তখন কিন্তু একটু চেঞ্জ হয়ে যেত। ওই জন্য বলছি যেমন এককগুলো সেম থাকে। যদি একক সেম থাকে তবেই অনুপাত সম্ভব, আদারওয়াইজ নট। তাহলে হতো নাই। যদি 4 কেজি চাল আর 20 কিলোমিটার, তাহলে অনুপাত করা যেত না। বুঝে গেল ব্যাপারটা? অনুপাত সবসময় কার কার সম্ভব? সমজাতীয় রাশির মধ্যেই সম্ভব। সমজাতীয় রাশির মধ্যে সম্ভব। ক্লিয়ার? তাহলে দেখ, যদি এটাকে আমি অনুপাত করি, ভালো করে দেখ তো ব্যাপারটা। তাহলে উপরে কী হলো? 4 কেজি, নিচে কত গেল? 20 কেজি। তাহলে স্যার এককগুলো তো কেটে যাবে না? তার জন্য অনুপাতের কোনো একক থাকে নাই। অনুপাতের কোনো একক থাকে না। কেন থাকে না? কেটে যাচ্ছে এককগুলো। বুঝা গেল? অনুপাত হচ্ছে এককবিহীন একটা সংখ্যা, জাস্ট এ নাম্বার। ওকে, চলো তাহলে এবার অনুপাত। এই যে 1:5, এই প্রথম দিকের যে সংখ্যা, প্রথমের যে সংখ্যা সেটাকে বলা হয় পূর্বপদ। কি বলে এটাকে? পূর্বপদ। আর পরেরটাকে বলা হয় উত্তরপদ বা পরপদ বা পশ্চাৎপদ। বলো বুঝতে পারলে কিনা? আবার বলছি, প্রথমেরটাকে বলা হয় পূর্বপদ, পরেরটাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে? তাহলে একটা অনুপাতে দুটা পদ থাকে, একটা পূর্বপদ, একটা পরপদ বা উত্তরপদ বা পশ্চাৎপদ বলতে পারো। উত্তরপদ বলাটাই বেস্ট হবে সব থেকে। ক্লিয়ার? তাহলে আমরা কি বলছি স্যার? অনুপাত। কি বলছি? অনুপাত। অনুপাতের কি কি থাকে স্যার? দুটা পদ থাকবে, একটা পূর্বপদ আর একটা উত্তরপদ। এবার অনুপাতের 3টা বেটা আছে। একটা বেটা, দুটা বেটা, 3টা বেটা। কে কে স্যার? একটা হচ্ছে লঘু অনুপাত, একটা কি? লঘু। একটা হচ্ছে গুরু অনুপাত, আরটা হচ্ছে বৈষম্যানুপাত। আচ্ছা সরি, এটা সাম্যানুপাত বলে দে। কি এটা? সাম্যানুপাত। অনুপাতের 3টা বেটা।
লঘু, গুরু, সাম্যানুপাত। লঘু অনুপাত কাকে বলে? লঘু অনুপাত মানে যদি প্রথম পদটা এই পূর্ব পদটা যদি ছোট হয় সেটা হলো লঘু অনুপাত। তাহলে বলো তো এইটা একটা অনুপাত বটে, প্রথম একটা ছোট আছে, তার মানে এটা কি অনুপাত? লঘু অনুপাত। ক্লিয়ার? যদি প্রথম একটা বড় হয় তখন হয়ে যাবে গুরু অনুপাত। যেমন ধরলে 4:3, কি অনুপাত এটা? কেন গুরু অনুপাত? প্রথম একটা বড় আছে। আর সাম্যানুপাত মানে দুটা পদেই সমান হবে, 4:4, 3:3। যদি দুটো পদেই সেম থাকে তখন এটা হয়ে গেল সাম্যানুপাত। ঠিক আছে? আর দাঁড়া সাম্যানুপাত বোঝা গেছে। আর বৈষম্যানুপাত মানে দুটা পদ আলাদা আলাদা। যেমন এটা দেখো, দুটা পদ আলাদা আছে, মানে এটাকে আমরা কি বলতে পারি তাহলে? বৈষম্যানুপাতও বলতে পারি, আর গুরু অনুপাত বলতে পারি। বৈষম্যানুপাত অনুপাতগুলো যদি এই মানগুলা পূর্বপদ আর উত্তরপদ যদি আলাদা আলাদা থাকে তখন এটাকে বলবো আমরা বৈষম্যানুপাত। বৈষম্যানুপাত বুঝা গেল? মানে এই বৈষম্যানুপাতটা আলাদা, ও হচ্ছে জেঠার বেটা। বৈষম্যানুপাতটা কি? জেঠার বেটা। হ্যাঁ, ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? তাহলে কি কি পড়লাম আমরা? অনুপাত জিনিসটা কি সেটা বুঝলাম। অনুপাতের আরও কি আছে, ভাগ আছে। লঘু অনুপাত, প্রথম একটা যদি ছোট হয় তখন লঘু, প্রথম একটা যদি বড় হয় তাহলে গুরু, আর যদি দুটাই সমান হয় তখন সাম্যানুপাত। কথাটা এসছে সমান থেকে সাম্যানুপাত। ঠিক আছে? আর যদি দুটা পদ আলাদা আলাদা হয় তখন এটা হয়ে গেল বৈষম্যানুপাত। যেমন দেখ, লঘু অনুপাত তার মানে একটা বৈষম্যানুপাত বটে, গুরুটাও একটা বৈষম্যানুপাত বটে। বল, বুঝা গেল ব্যাপারটা? ঠিক তো? এগুলো লেখার দরকার আছে কি? চলে এসো এবারে, তাহলে মুছে দিচ্ছি এটা। ঠিক আছে, এইবার আছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। মন দিয়ে বোঝো। হ্যাঁ, যৌগিক অনুপাত বা এটাকে কি বলা হয় স্যার? মিশ্র অনুপাত। দেখো, আমি একটা ডাইরেক্ট অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, আমাদের ধরেছে 2:3 ও 9:2 এর যৌগিক অনুপাত কত? যৌগিক অনুপাত কত? দুটো কোশ্চেন দিল, 2:3 আর 9:2 এর যৌগিক অনুপাত কত? 2:3, ভদ্র ছেলেরা ক্লাস করার সময় একদম গল্প করে নাই। তাদের যদি আসলে কেউ সাপের দংশন করে না, তাও বলি আমাকে কামড়াইলে আমি ক্লাসটা করে নিই। এতটা ফোকাস থাকতে হবে। গলাটা আমারও শুকনো হয়ে যাচ্ছে। দেখো, 2:3 আর 9:2 এর যৌগিক অনুপাত কত? কি করব? যৌগিক অনুপাতের নিয়ম কি বটে? যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, আবার বলছি, যৌগিক অনুপাতকে কি বলা হয়? মিশ্র অনুপাত বলা হয়। কি হবে স্যার? এদের যৌগিক অনুপাত হলো, কি করবে? এই যে দেখতে পাচ্ছ পূর্বপদগুলো, বলো এইটা একটা অনুপাত বটে। এটা পূর্বপদ কত? 2। এইটার পূর্বপদ কত? 9। পূর্বপদগুলোর সঙ্গে পূর্বপদগুলোর গুণ হবে, আর পরপদগুলোর সঙ্গে পরপদগুলোর। তাহলে 2 কত? 2 গুণিত কত হবে? 9 অনুপাত 3:2। বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে? 9 দুগুণে 18, 3 দুগুণে 6, কাটাটি হয়ে যাবে। 6 3 18, 6 1 3:1। তার মানে এই দুটা অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হয়ে গেল আমাদের 3:1। এটা কি অনুপাত বটে? গুরু অনুপাত বটে। ঠিক আছে? আচ্ছা, ব্যস্ত অনুপাতটা একটু বলে দিই এখনই। ব্যস্ত অনুপাত মানে কি? ব্যস্ত অনুপাত মানে হচ্ছে এটার উল্টাটা, 3:1, তাহলে 1:3, এটা হয়ে গেল ব্যস্ত অনুপাত। যদি বলে যে, তোকে বলে দিল যে বলো তো 3:10 এর ব্যস্ত অনুপাত কত? কত বলি? 10:3, ঠিক তোর উল্টাটা ব্যস্ত অনুপাত। করে কেন দেখাবে? তুই ডাইরেক্ট বলি যে ব্যস্ত অনুপাত কত, ডাইরেক্ট পাল্টা দিলেই হলো। ঠিক কিনা? পাল্টা দিলেই হলো।
যদি বলে যে এইটা যৌগিক অনুপাত কত, তারপরে ব্যস্ত অনুপাত কত, তখন এটা তুই পুরোটা বের করবি, তারপর বের করবি। বুঝা গেছে ব্যাপারটা? ব্যস্ত অনুপাত হয়ে গেছে। আচ্ছা স্যার, যদি 3টা অনুপাত থাকে, ধরলে 2:3, 9:2, আর এটার সঙ্গে আরেকটা দিয়ে দিল, এখানে লিখে দিচ্ছে, এবং 10:3, 3টা অনুপাত, 1টা 2টা 3টা যৌগিক অনুপাত, তখন কী করবো? তখন 3টা গুণ করবো 2, এটার প্রথমগুলা 2 × 9 ইন্টু কত 10, অনুপাত কত 3 × 2 ইন্টু কত 3, বলো হয়ে গেছে? কত হবে? এটা তোর একটা জিনিস করবি, অনুপাত আছে তো, এটা তোর একেবারে বাই করে নিবি, 2 × 9 × 10 বাই 3 × 2 × 3, তাহলে বলতো 3 3 9, আবার 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, কত দেখছি উপরে 10, নিচে কত 1, মানে 10:1, তাহলে একবার অত গুণ করার দরকার নেই, ইজিলি হয়ে যাবে। এবার যদি বলে যে ব্যস্ত অনুপাত বের করো, তখন পাল্টাই দিবি, 10:1, সেটা 1:10 হয়ে যাবে। হ্যাঁ, খাতাতেই করতে হবে। বুঝা গেছে? তাহলে কী কী শিখলাম? অনুপাত কী জিনিস, লঘু অনুপাত কী, গুরু অনুপাত কী, সাম্যানুপাত কী, বৈষম্যানুপাত কী, ব্যস্ত অনুপাত কী, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কী। বুঝেছে? এটা হয়ে গেছে তো? তাহলে যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত বুঝে গেল। এবার একটা ছোট্ট একটা অঙ্ক করো, দেখো একটা আমাদের কোয়েশ্চেন আছে, প্রয়োগ 10-এরটা, তোমাদের অঙ্ক বইয়ের প্রয়োগ 10, পেজ নাম্বার কত হচ্ছে? 79। দেখো A:B, আগে মন দিয়ে বুঝবে, হ্যাঁ বইয়ে করা আছে তবুও তোমরা একটু শুনে নাও। A:B = 4:5, আর একটা কী আছে B:C = 6:, তাহলে কী বের করতে হবে স্যার আমাদেরকে? হ্যাঁ, A:C কত? মন দিয়ে বোঝো, সবাই মন দিয়ে বোঝো। দেখো A:B = 4:5, তো এটা কী করতে পারি? A/B লিখতে পারি 4/5, কোনো অসুবিধা? আর কী আছে B:C, এটা কি লিখতে পারি? B/C = কত? 6/7 করতে পারি। এক কাজ করো, এই দুটোকে গুণ করে দাও। কেমন গুণ করবো স্যার? বাঁ দিকের সঙ্গে বাঁ দিকে, এই যে সমান দেখতে পাচ্ছি, সমানের বাঁ দিকে যারা আছে তাদের গুণ, আর একবার ডান দিকে, তাহলে কত আছে? এইটার বাঁ দিকে কত আছে? A/B ইন্টু কত আছে? B/C। ওই দিকে কত আছে? 4/5 ইন্টু 6/7। বি কি গেল? পাঠা বলে হয়ে গেল, তার মানে A/C, এটা কত হবে স্যার? 4 6 24, 5 7, তাহলে A/C মানেই A:C 24:35, বাস হয়ে গিয়ে আনসার। A:C বেরোতে চলেছে না, A:C কোনো লিখতে মনে তো লিখলাম, তো আর কি লিখবে? বলো বুঝতে পারছি? এটা আমাদের বাড়িতে চলছে A:C বের করো, A:C বেরিয়ে গেল তো, আর কি কোশ্চেন আছে? প্রয়োগ 12টা এবার, হ্যাঁ তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। দেখো 12টা, আগে মন দিয়ে বুঝো কত আছে? A:B = কত আছে? হ্যালো, 6:7, এবং B:C = কত আছে? 8:9, তাহলে A:B:C। হ্যাঁ, এই অঙ্কটা একটু মন দিয়ে বোঝার মতো বটে, একটু ভাবো, শোনো, লিসেন 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 লিসেন। A:B = কত আছে স্যার? 6:7। B:C কত আছে স্যার? 8:9। A:B:C যদি করো, দেখো একটা জায়গায় যেখানে প্রবলেম হতে পারে, আমরা না হয় A এর মানটা 6, C এর মানটা কত? 9, বাট B মানে 7, আর এখানে B মানে 8, কোনটা লিখব? B এর জায়গায় 7 লিখবো না B এর জায়গায় 8 লিখবো? একটু আছে না হচ্ছপচ্ছ। এই জায়গাটা যেটা করব, ভালো করে মন দিব, হ্যাঁ সমান দিব ভালো করে। আমরা কি করব, এই B এর যে মানটা সেগুলোকে সেম করার চেষ্টা করব। কি করার চেষ্টা করব? সেম। কি করব? এই যে প্রথমে B মানে কত? 7 বটে, সেই 7 দিয়ে পরেরগুলোকে গুণ করব। হ্যাঁ, তাহলে 7 8 56, 7 9 63। এবার পরের যে বিটা আছে 8, ওই 8 দিয়ে উপরেগুলোকে গুণ করব। 6 8 48, 7 8, দেখো তো বিটা কত হয়ে গেল? 56। বিটা কত হয়ে গেল? 56। অতএব A:B:C, এটা কত? 48,
বিটা এবার 56, একটা নিলেই হলো 56, সিটা কত 63, হয়ে গেল। এবার যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করবে, না গেলে না করবে। বোঝা গেল? বোঝা গেছে? যদি প্রয়োগ 12টা গেলো তাহলে প্রয়োগ উত্তরটা তোমরা ঝুপ করে আমাকে করে নিয়ে দেখাও, ঠিক আছে? a ইজ টু বি সমান কত দেওয়া আছে 5 ইজ টু 9, আর একটা দেওয়া আছে b ইজ টু সি। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ। 4 ইজ টু 5, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a ইজ টু b ইজ টু সি। বলো 12টা করো খাতায়, আর 13টা আমাকে করে নিয়ে এখনই দেখাও। দেখো এবার 14 কোশ্চেন একটা বলে দিচ্ছি। 14তে কী আছে দেখলে, সোজা আছে, সোজা একটু বুঝে নাও। কত আছে বলো, এক্স ইজ টু ওয়াই সমান 2 ইজ টু 3, তাই না? এক্স ইজ টু ওয়াই সমান 2 ইজ টু 3 দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে 4x মাইনাস ওয়াই ইজ টু 2x প্লাস 3y। এটার মানটা কী করতে হবে, বাইর করতে হবে। একদম সোজা, মন দিয়ে বুঝ, সবাই মন দিয়ে বুঝ। এভরিবডি অ্যাটেনশন প্লিজ, শোনো শোনো কী করবো দেখো। এই এক্স সমান, এই যে 2 আছে না, এটা 2কে ধরে নেবো, শুধু 2 লিখবি না। এক্স সমান কত 2কে, না মা কার বদলে, কে এর বদলে কী লিখবি বলতো, এক্স ওয়াই বাদে যে কোনো লিখতে পারিস। এক্স সমান 2কে, ওয়াই সমান কত 3কে, হয়েছে। শুধুমাত্র ব্যাকেটে একটা জিনিস লিখবি, সেটা হচ্ছে কে নট ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে এক্স সমান কত লিখলাম 2কে, ওয়াই সমান কত 3কে। এখন এটা অনেক সোজা, এটা মান মারতে হবে তো। দেখ 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 4x মাইনাস ওয়াই ইজ টু 2x প্লাস 3y। মান বসা, 4x মানে কত 2কে মাইনাস ওয়াই মানে কত 3কে ইজ টু 2x মানে কত 2কে প্লাস 3y মানে কত 3কে। তোমার কত হচ্ছে স্যার, 4 দুগুণে 8, 8কে মাইনাস 3কে ইজ টু 2 দুগুণে 4 নাকি 4কে প্লাস 3 থেকে কত 9কে। 8টাকে থেকে 3টাকে গেলে কত থাকবে স্যার 5টাকে ইজ টু কত 13কে। এটা বাই আকার লিখতে পারিস, কিংবা কে কে ক্যান্সেল করে দে, 5 ইজ টু 13, বাস এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক না? বুঝেছো? তাহলে প্রয়োগ 14 হলো, প্রয়োগ 15টা করতে পারবে কি না? চলো করো, ঝপ করে করো, ঝপ করে করো।